আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পর্বে জানাই স্বাগতম। আজকে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব আজকের ক্লাসে, এই যে 24 পৃষ্ঠার যুগ আছে এবং কালীঘর আছে, সেই কালীঘরগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং দেখব এগুলি কিভাবে করা যায়। চলো আমরা বোর্ডে চলে যাই। 24 পৃষ্ঠায় তোমাদের কিছু পাশাপাশি যুগ দেওয়া আছে, সেই যুগগুলো আমরা প্রথমে করে নিব। তারপরে কালীঘর উপর নিচ কিছু যুগ দেওয়া আছে, সেগুলা করার পরেই আমরা কালীঘর করব। প্রথমে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে 1 নম্বরে যোগ করি। তাহলে দেখো 6 আর 8 আমাদের যোগ করতে হবে। তারপরে 5-এর সাথে যোগ করতে হবে 2-এর, 3-এর সাথে যোগ করতে হবে 2-এর। কারণ এই আমরা কী করি, আমরা যখন যোগ করি তখন যে কোনো অঙ্ক করি তখন ডান দিক থেকে শুরু করি আর একক স্থান থেকে শুরু করি। তাহলে একক স্থানটা আমরা গণা শুরু করি জাস্ট ডান দিক থেকে। তাহলে একক স্থানের সাথে একক, আর দশকের সাথে দশক, শতকের সাথে শতক, হাজার থাকলে হাজারের সাথে হাজারের। দেখো এবার হচ্ছে 6-এর সাথে যদি আমরা 8 যোগ করি, কিভাবে করব? আগে একটা সংখ্যা যদি না পারো তাহলে হাতে গুনে নিবা, 1 2 3 4 5 6। তাহলে 8, 8-এর পর থেকে এই 6 একসাথে যোগ করে নিবা, 8 9 10 11 12 13 14, 14-র 4, হাতে আছে কত? 1, 5 আর 2-এ 5 6 7 আর হাতে রেখে 8। তারপরে এইখানে হচ্ছে 3, এইখানে হচ্ছে 2, 3 আর 2-এ হচ্ছে 5। এই ছিল এই 1 নম্বরের আনসার, এটা হচ্ছে 5। তারপরে হচ্ছে 4-এর সাথে আমি 5-এর যোগ করব, 7-এর সাথে 4-এর, 4-এর সাথে 3-এর। 4 আর 5-এ হচ্ছে 9, 7 আর 4-এ হচ্ছে 11, 7 8 9 10, 11, 11-র 1 হাতে আছে 1, 4 আর 3-এ 7, হাতে রেখে 8। এই ছিল 1 আর 2-এর আনসার। আমরা এবার 3 নম্বর অঙ্কটা করে নেব। দেখো 7 আর 5 হচ্ছে 12, 7 8 9 10 11 12, 12-র 2 হাতে আছে 1, 4 আর 6 10, হাতে রেখে 11, 2 আর 4-এ হচ্ছে 6, হাতে রেখে 7, 8 আর 3-এ 8 9 10 11, 11-র 1 হাতে আছে 1, 2 আর 8-এ হচ্ছে 10, হাতে রেখে 11, 11-র 1 হাতে আছে 1, 3 আর 6-এ হচ্ছে 9, তাহলে 9 হাতে রেখে 10, 8 আর 3-এ হচ্ছে 11, 11-র 1 হাতে আছে 1, 2 আর 8-এ 10, হাতে রেখে 11, 11-র 1 হাতে আছে 1, 3 আর 6 হচ্ছে 9, হাতে রেখে 10। এবার মুছে নিচ্ছি, তোমরা চাইলে নোট করে নিতে পারো। এবার আমরা যাব উপর নিচের যে যুগগুলো আছে সেই যুগগুলো দেখো। দেখো 8 আর 6 কত? 8 14, 8 9 10 11 12 13 14, 14-র 4 হাতে আছে কত? 1 হাতে। দেখো আমি লিখলাম 14, 1 10 4 14, 14-র 4 হাতে আছে 1, 3 আর সাথে হচ্ছে 10, হাতে রেখে 11, 11 তুমি লিখতে পারো এখানে 11-র 1। সবসময় আমরা ডান দিকের সংখ্যাটা বসাবো আর বাম দিকেরটা হাতে থাকবে। পরবর্তী বাম দিকের সংখ্যার সাথে বাম দিকের সংখ্যাটা যোগ হয়ে যাবে। 3 আর 4-এ হচ্ছে 7, হাতে রেখে 8, 9 আর 4-এ হচ্ছে 13, 9 10 11 12 13, 13-র 3 হাতে আছে 1, 8 আর 1-এ 9, হাতে রেখে 10, 10-এর 0 হাতে আছে 1, 5 আর 2-এ 7, হাতে রেখে 8।
9 আর 5 হচ্ছে 14, 14 4 তোমরা গুনে নিবা, একটা সংখ্যা হাতে গুনে নিলেই পারো, 1 2 3 4 5, তারপরে 9 এর পর থেকেই 5 যোগ করে নিবা, 9 10 11 12 13 14, 14 4 হাতে আছে 1, 7 আর 3 হচ্ছে 10 হাতে রেখে 11, 6 আর 3 হচ্ছে 9 হাতে রেখে 10। যেহেতু বাম দিকে কোনো সংখ্যা নাই, এটা হচ্ছে নাম্বার, সেজন্য আমি 10-এর 10 বসাবো। এবার হচ্ছে আমরা খালি করে সংখ্যা বসাবো, সংখ্যা খুঁজে বের করি। আমরা উপর নিচের যুগ দেখলাম, পাশাপাশি যুগ দেখলাম, এবার খালি করে সংখ্যা খুঁজে বের করব। দেখো এইখানে 1 নম্বরে কিন্তু 1 2 3টে সংখ্যা আছে, এই যে খালি ঘর সেই সংখ্যা, সেটাও হচ্ছে একটা সংখ্যা, এখানেও কিন্তু একটা অঙ্ক আছে, ঠিক আছে। তাহলে আমরা উপর নিচ করে একটু বসাবো। প্রথমে দেখব কি আছে, খালি ঘর, তারপরে আছে 10, আমরা যুগটা করে নিব, তারপরে দেখব এটা কোন জায়গায় কি আছে। তারপরে হচ্ছে 2 এর নিচে তোমরা খালি ঘর, তারপরে 5, তারপরে হচ্ছে 10 10 আর খালি ঘরটা পড়বে এই জায়গায়। দেখো আমি বসালাম এখানে, এইভাবে করে তোমরা প্রথম যে অঙ্কটা আছে সেটা এইভাবে বসিয়ে নিবা। দেখো আমি আবারও বুঝাচ্ছি, প্রথম আমি বসালাম খালি ঘর 10, প্রথম দেখো তোমরা খালি ঘর 10, পরের সংখ্যাটিতে ছিল হচ্ছে 2 খালি ঘর 5, তারপরে বসালাম 2 খালি ঘর 5, তোমরা এই দিক থেকে বসিয়ে নিবা একক স্থান থেকে। দেখো তারপরে 10 খালি ঘর, তাহলে 10 খালি ঘর, এক একটা সংখ্যার নিচে নিচে বসবে। দেখো এইখানে তোমাকে দেয়া হয়েছে 7, রেজাল্টটা দেওয়া হয়েছে 7 5 8, 7 5 8, তাহলে এই সংখ্যার সাথে কত যোগ করলে 7 হবে বলো তো? তুমি যদি 7 থেকে 5 বাদ দিবা, 7 থেকে 5 বাদ দিবা, তাহলে 7 থেকে 5 বাদ দাও, 5 6 7, যে সংখ্যাটা সেই সংখ্যাটাই হচ্ছে কালীগড়ের সংখ্যা। তাহলে এই যে সংখ্যা এটা হচ্ছে 2, এই গড়ের সংখ্যা 5 6 7, আমি কত পেয়েছি 2। তাহলে 5 থেকে তোমাকে 1 বাদ দিতে হবে, 5 থেকে তোমাকে 1 বাদ দিতে হবে, যে সংখ্যাটা পাবা সেটা হচ্ছে এই গড়ের সংখ্যা। তাহলে দেখো তুমি সাইড থেকে তুমি কত বাদ দিবা, আমি কিন্তু রেজাল্টটা একটা সংখ্যার নিচে বসাইছি। দেখো একক স্থানে আছে 7, তাই 7 বসালাম একক স্থানে। দশকের গড়ে আছে কত 5, তাই একক দশকের গড়ে আমি 5 বসালাম। শতকের গড়ে 8 আছে, 8 বসালাম। তোমাদেরকেও বুঝে বসাতে হবে। তারপরে যদি তোমরা না বুঝো কোনো কিছু, মানে তাহলে তোমরা কমেন্ট করে জানাবা, আমি অবশ্যই তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখো এখন তোমাকে কি করতে হবে, 5 থেকে 1 বাদ দিতে হবে। তাহলে 5 থেকে 1 বাদ দিলে 1 এর 4 থেকে 5 পর্যন্ত গুণা 1 2 3 4 5, তাহলে কত পেয়েছো 4, তাহলে এই গড়ের সংখ্যাটি হবে 4। তোমাকে এখন 2 আর 1 কত 3, 3 বাদ দিলে 3, 8 থেকে তোমাকে 3 বাদ দিতে হবে, তাহলে তুমি কত পাবা 5, তাহলে এই গড়ের সংখ্যাটি হবে 5, এই গড়ের সংখ্যাটি হবে কালীগড়ের সংখ্যাটি হবে 5। তাহলে এই গড়ের সংখ্যাটি হচ্ছে আমার 5, আর এই গড়ের সংখ্যাটি হচ্ছে আমার 4, আর এই গড়ের সংখ্যাটি হচ্ছে আমার 2 2 4 এবং 5। আমি আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পারছো। দেখো আমি আরেকটি অঙ্ক করার চেষ্টা করছি। দেখো তাহলে আমি কি করলাম, একক স্থানের সংখ্যাটি বসালাম, প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি দশক। এখন তোমরা দেখো একক স্থানের সংখ্যা, আমি প্রথম সংখ্যাটি বসালাম, পরবর্তী যে সংখ্যাগুলি আছে একক স্থান থেকে বসাবো হিসেব করে। একক স্থানের নিচে একক স্থান, দশকের নিচে দশক সংখ্যাটি বসাবো, শতকের নিচে আছে 1, হাজারের গড়ে আছে কালীগড়, তাহলে কালীগড়টা বসালাম। এখানে হচ্ছে একক স্থানে হচ্ছে 6, তাহলে 6 বসিয়ে দেব, প্রথম এই সংখ্যাটি কিন্তু বসিয়েছি। তারপরে হচ্ছে কালীগড় দশকের গড়ে আছে, শতকের গড়ে 2, তারপরে হচ্ছে 4। এবার আমার যে রেজাল্ট আছে সেই রেজাল্টটা বসাবো। এইখানে পেয়েছি আমি ফাঁকা গড়,
আর এই গড়ে হচ্ছে 8, আর এই গড়ে হচ্ছে 7, আর এই গড়ে হচ্ছে 9। তোমরা হিসাব করে করে এককের গড় থেকে কোন সংখ্যাটি এককের গড়ে পড়ে সেই সংখ্যাটি এককের গড়ে বসানো লাগবে। দশকের গড়ে যে সংখ্যাটি পড়বে সেটা দশকের গড়েই বসাতে হবে। দেখো এখানে 2 আর 1 হচ্ছে 3 আর 6 9, তাহলে এই যে খালিগড় সেই খালিগড়ের সংখ্যাটি হবে 9। তাহলে এই খালিগড়ের সংখ্যাটি হবে আমার 9। তাহলে বাকি যে খালিগড় আছে সেইগুলোর সংখ্যা কোথায়? তাহলে এই 1 আর 3 কত পেয়েছো তোমরা? এই সংখ্যা ভিতরের সংখ্যাগুলি যোগ করব, যোগ করে যে যোগফলটা আছে এই ফলের সাথে আমি বিয়োগ দিয়ে দেব। দেখো 4 আর 3 কত, সরি 1 আর 3 কত 4, তাহলে 4 তুমি 8 থেকে বাদ দিয়ে দাও। তাহলে 8 থেকে 4 বাদ দিলে 4 5 6 7 8, তাহলে কত পেয়েছি আমি 4। তাহলে এই গড়ের সংখ্যাটি হচ্ছে 4। তাহলে এই গড়ের সংখ্যাটি হচ্ছে 4, ঠিক আছে, এই গড়ের সংখ্যাটি হচ্ছে 4। তারপরে তুমি 1 আর 2 এর ভিতরের সংখ্যাগুলো যোগ করতে হবে, যোগ করে বিয়োগ করতে হবে রেজাল্টের সাথে। তাহলে 2 আর 1 3, 3 7 থেকে বাদ দিলে 4, তাহলে তুমি যে সংখ্যাটি পেয়েছো সেই সংখ্যাটি হচ্ছে 4। তাহলে এই গড়ের সংখ্যাটি হচ্ছে 4। তাহলে এই যে গড়ের সংখ্যাটি সেই গড়ের সংখ্যাটি হচ্ছে 4, ঠিক আছে, সেই গড়ের সংখ্যাটি তুমি 4 পেয়েছো। তারপরে এইখানে আসো 3 আর 4 হচ্ছে 7, 7 থেকে 9 বাদ দিলে, 9 থেকে 7 বাদ দিলে 7 8 9 2, তাহলে এই গড়ের যে সংখ্যাটি পেয়েছি সেটা হচ্ছে 2। তাহলে তুমি এই গড়ের যে সংখ্যাটি পেয়েছো সেটা হচ্ছে 2। পরবর্তী 3 নং এবং 4 নং তোমাদের দেয়া আছে, আশা করি তোমরা উপর নিচ করে দেয়া আছে, তোমরা পারবা। 9 4 আর 5 হচ্ছে 9, তাহলে এই গড়ের সংখ্যাটি হচ্ছে 9। তাহলে 3 আর 4 কত 7, 7 9 থেকে বাদ দিতে হবে। তাহলে 7 9 থেকে বাদ দিলে কত পাবো আমরা 2, তাহলে এই গড়ের সংখ্যাটি হচ্ছে 2। এই সংখ্যাটি হচ্ছে 2, এই সংখ্যাটি হচ্ছে 2। যদি তুমি এখন 3 থেকে 1 বাদ দাও তাহলে পাবা 2, তাহলে এই গড়ের সংখ্যাটি হচ্ছে 2। তোমাকে 6 থেকে 4 বাদ দিতে হবে, তাহলে তুমি কত পাবা 2। এই গড়ের সংখ্যাটি হচ্ছে 2, এই গড়ের সংখ্যাটি হচ্ছে 2।